এপ্রিল মাসের যে ভয়ানক ঝড় হয়, ওই ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে আর সারাক্ষণ দোয়া ইউনুস পড়তে থাকে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এই সমস্ত কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। ওই বাবা মায়ের কষ্টকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না? উচিত? আমাদের লালমোহনের কোনো বাচ্চা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আমাদের অভিভাবক যারা আমরা আছি, আমাদের মায়েরা বাবারা যারা আমরা আছি, আমি বিশ্বাস করি যে ওই দিন আপনার কাছে এত মজা লাগে, এত খুশি লাগে, মনে হয় যে বাজারের প্রত্যেকটা মাইকে গিয়ে বলি, জানো আমি কার বাবা? আমি মেজর হাফিজের বাবা, আমি অমুকের বাবা, আমার ছেলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে। ইচ্ছে করে না আমাদের? আমরা কি চাই আমাদের আব্বা আম্মাকে খুশি করতে, নাকি কান্না করাতে চাই, নাকি কষ্ট দিতে চাই? আমরা আজকে যেখানে যে চেয়ারে বসে আছি, এই চেয়ারে কি শুধু আমি একা বসে আছি, নাকি আমার আব্বা আমার অনেক আশা ভরসা স্বপ্ন বসে আছে কি? তা আমরা কি করে ভুলে যাই? আমরা কি করে আচমকা একটা ভালোবাসায় তছনছ হয়ে যাই? কেন 24/7 যে ভালোবাসা আমাকে আবৃত করে রাখে, ওই ভালোবাসাকে আমি ফিল করি না? কেন কোনোদিন বাবাকে মাকে গিয়ে বলি না যে ইউ আর মাই হিরো, আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি? কেন বলি না? কেন একটা দুইটা টেক্সট আসলে বুকের বাম পাশে চিন 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 ব্যথা শুরু হয়? কেন? আমরা কি এমন হতে চাই? আমরা কি চাই এমন হতে? তাইলে কিন্তু ওই বাবা মায়ের স্বপ্ন ওই প্রতিবন্ধী ছেলের মায়ের মতো পূরণ হবে না। আমরা কি চাই না যে আমার বাবা মায়ের নাম কোনো এক মঞ্চে ঘোষণা হোক যে এই বাচ্চাটা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ রেজাল্ট করছে, এই ছেলেটা ঢাকা মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, হার্ভার্ডে গেছে, এমআইটিতে গেছে, তাকে আমরা পুরস্কৃত করতে চাই? আমরা কি চাই না? চাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? ঘুমাইতে হবে। আমরা যদি কষ্ট না করি, আমরা যদি বড় হওয়ার স্বপ্ন না দেখি, তাহলে আমার আব্বা আম্মার হাতে কোনোদিন মাইক উঠবে না, কোন স্টেজে আমার বাবার নাম মায়ের নাম ঘোষণা দেওয়া হবে না। আমরা কি আসলেই ভালোবাসি? একটা প্রতিবন্ধী ছেলের গল্প যদি আজকের মঞ্চে আমি বলি, তাহলে আমার গল্প কেন নয়? কেন না? তাহলে আমি তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমি দুইটা গল্প বলছি, রিকোয়েস্ট থাকবে, তুমি 3 পায়ে দৌড়াবা বিশ্ববিদ্যালয় পাশ করার পরে, আগে না। বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত তোমার পা কয়টা? কোনো টেক্সট আই ডোন্ট কেয়ার, কোনো SMS আই ডোন্ট কেয়ার। কারণ আমার আব্বা আম্মা আমাকে ওই যে এপ্রিল মাসের যে ভয়ানক ঝড় হয়, ওই ঝড়ের মধ্যে বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ ধরে আর সারাক্ষণ দোয়া ইউনুস পড়তে থাকে, আল্লাহ আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি এই সমস্ত কষ্ট করছি আমার বাচ্চাটাকে মেডিকেলে পড়ানোর জন্য, আমি এই কষ্ট করছি, আমি জীবন রিস্ক নিয়ে নদীতে মাছ ধরতে যাচ্ছি আমার বাচ্চাটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য। ওই বাবা মায়ের কষ্টকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি না? উচিত? আমি বিশ্বাস করি যে আজকের এই লালমোহনের এই অসাধারণ আয়োজনে আমরা যারা আছি, আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসবো আব্বা আম্মাকে। পারবো ইনশাল্লাহ? তারা কিন্তু তোমার কাছে কোটিপতি হতে চায় না, তারা কিন্তু আমাদেরকে বলে না যে বাজারের সবচেয়ে বড় যে গাড়িটা আছে এটা আমার জন্য নিয়ে আসবি। আমাদের বাবা মারা এমন 365 দিনে যদি মাছ কেনা হয়, মাথা কোনোদিন খায় না, তাই কিনা? তাই তো। মাথাটা কে খায়? আমার ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়বে, অনেক পড়াশোনা করতেছে, আমার মেয়েটা বিশ্ববিদ্যালয়ে যাবে, অনেক পড়াশোনা করতেছে, মাথাটা সে খাবে। এই বাবা মাকে আমরা অনেক কষ্ট দিই, এই বাবা মাকে আমরা এত কষ্ট দিই যে 24 ঘন্টা 2 দিন পার হয়ে যায়, আমার মেয়ে কোথায় কোনো খবর নাই, আমার ছেলে কোথায় কোনো খবর নাই। আমি বিশ্বাস করি যে লালমোহনের যে আগামীর প্রজন্ম, যারা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিছে, তারা নতুন একটি বাংলাদেশ তাদের মাধ্যমে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ?